सुप्रसादात् भगवत्प्रसादो जुषा प्रसादान्न गति कुतोऽपि ध्यायुं स्तुवं स्तस्य यशस्त्रिसन्ध्यम् वन्दे गुरो श्रीचरणारविन्दम् आजानुलम्बितभुजौ कनकावदातौ सङ्कीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वाम्भरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ नमस्त्रिकालसत्याय जगन्नाथसुताय च सभृताय सपुत्राय सकलत्राय ते नमः वरेहापीडाभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डां पञ्चाक्षं कम्बुकण्ठां स्मितसुभगमुखं स्वाधुरीन्नस्तुवीनुम् श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवसनं भूषितं वैजयन्त्या वन्दे वृन्दावनस्थं युवतिशतवृतं ब्रह्मगोपालवेशं तप्तकाञ्चनगौरङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी तं नमामि हरिप्रिये मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवाम् वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः हरिभक्तिपराजे च हरिनामपरायणा दुर्वृत्ता वा सुवृत्ता वा तेषां नित्यं नमो नमः नमः धर्माय महते नमो कृष्णाय विदुषे ब्राह्मणे नमस्कृत्य धर्मान् मोक्षे सनातनान् नारायण नमस्कृत्य नरं चैव नरोत्तमम् देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरयेत् जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ ईशाय गुसाईर करी चरण वंदन जहाँ होइति विघ्ननाश अभीष्ट पुराण दुर्गमी पृथिमेन्धस्य स्खलत्पादगतिर्मुहुः सकृपाजुष्टिदानेन सन्तः सन्तु बलं बलम् व्याकुसेन्दीवरो विकसिता मन्दहेमारविन्दं श्रीमन्निस्सन्दनरतिरसान्दोलकन्दर्पकीली वृन्दारण्ये नवरससुधा सन्धिपादारविन्दं ज्योतिर्दन्दं किमपि परमानन्दकन्दं चकास्ति कलिजुग पावनावतार श्री श्री गौरांग महाप्रभुर परम अंतरंग पार्षदो
परम पूज्य पाद श्री शिला प्रबोधानंद सरस्वती चरण तार श्री श्री राधारस सुधानिधि ग्रंथे 134 संख्यक श्लोके श्री श्री राधा माधवीर रसमयी निकुंज लीलार वर्णना करते गিয়ে বললেন যে শ্রী শ্রী রাধা মাধব বিলাস কুঞ্জে সদ্য প্রস্ফুটিত নীলকমলের মতো এবং অমন্দ হেমারবিন্দম সুবিকশিত ওই স্বর্ণ কমলের মতো শ্রীমৎ পরিশোভিত হচ্ছেন এবং কমলে যেন মকরন্দ ধারা নিহিত থাকে এই অনুপম নীলকমল এবং স্বর্ণকমলেও মকরন্দ আছে সেটি কি বললেন রতিরসান দোলকন্দর্পকেলি যেমন কমলকে আন্দোলন করলে মকরন্দ পড়ে তো বললেন তেমনি এই রতিরসানন্দে তাদের অপূর্ব প্রেম কেলি রূপ মকরন্দ রস খরিত হচ্ছে সহস্রধারী আরও এই অদ্ভুত কমলে মকরন্দ রয়েছে সেটি কিরূপ বললেন নবরস সুধা সন্দীপাদার বিন্দম তাদের যে চরণ কমল সেই চরণ কমল নবরস সুধা সন্ধি অভিনব মকরন্দ রস রূপ অমৃত ধারা তাতে নিঃসন্দিত হচ্ছে এই প্রকার কিমপি পরমানন্দ কন্দম জ্যোতির্দ্বন্দ্বম চকাস্তি কোন পরমানন্দ কন্দ জ্যোতির্দয় পুঞ্জে প্রকাশিত হচ্ছেন এই শ্লোকের ব্যাখ্যা প্রসঙ্গে গতকাল আমরা এই নবরসুধা সুধা সন্ধি পাদারবিন্দম এই অংশের ব্যাখ্যা করছিলাম এখন সেই নবরস সুধাই হচ্ছে তাদের চরণ মাধুরী তো শ্রী গোবিন্দের পাদ পদ্ম মাধুরী আমরা যথামতি আলোচনা করে আর শ্রী শ্রী রাধারানীর যে এই নবরসা সুধা সন্ধি পাদারবিন্দম তার প্রমাণটি আমরা চয়ন করেছি ছিল গোস্বামী পাদের বাণীর থেকেই উনি লিখেছেন সান্দ্রানুরাগ সান্দ্র ঘনানুরাগ অনুরাগ লহরী নিঃসন্দিত পদাম্বুজদ্বন্দ্বে শ্রী বৃষভানুনন্দিনী সদা বন্দে তব শ্রীপদম সান্দ্র অনুরাগ রস মহাভাব সেই প্রেমের পরমকাষ্ঠা মহাভাব জানি সেই মহাভাবের অনন্ত স্রোত সেটি রাধার চরণারবিন্দের মকরন্দ ধারা যেন অজস্রভাবে খরিত হচ্ছে সেই রাধারানীর লীলাভূমি এই সে বৃন্দাবন এই জন্য এই শ্রী বৃন্দাবনের রজের কত গৌরব
এইখানে ঈশ্বরী বিচরণ করেন এবং তার চরণ কমলের থেকে যে অজস্র মকরন্দ রস নিঃসন্দিত হয়, সেই মকরন্দ রসে নিষিক্ত এই ব্রজের সব চরণ রেণু। এই জন্যই এত মহিমা। তাই উদ্ধবাদির মনে এত আকর্ষণ এই ব্রজরেণুর প্রতি। সেই মহাভাব রসে সব সিক্ত হয়ে আছে। এই জন্যই মহাজন বললেন, যাব গো ব্রজেন্দ্রপুর, হব গোপিকার নুপুর। সেই চরণে নুপুর হতে চেয়েছেন, তাতে সদা মধুর মধুর বাজব গো। এই বাদ্যটা কি? এইটাই হচ্ছে শ্রী গোপিকাগুণের গুণগান, রাধা মাধবের গুণলীলার গানই হচ্ছে সেই নুপুরের বাদ্য। কামনা করেছেন মহাজন। তাই যেখানে যেখানে সেই পদচিহ্নগুলি পড়ে, সেই সেই জায়গায় শ্যাম সুন্দর সেই রোজে স্বয়ং লুণ্ঠিত হন। তাই এই পদারবিন্দের এত মহিমা গরিমা। আবার আমরা কাল ওই অংশের একটা ব্যাখ্যা করেছি যে সান্দ্রানন্দ ঘন কৃষ্ণ, তার অনুরাগ রস এই চরণের থেকে নিঃসন্দিত হয়। তো এই যে রাধা তত্ত্ব, এ সাধারণ বস্তু নয়, এত গূঢ়, এতখানি রহস্যময়, আর কোটি কোটি সিন্ধুর মতো দুষ্পার অগাধ অপার চিন্ময় জগতে এই প্রকার তত্ত্ব আর নাই। তাই যদি না হয়, তাহলে স্বয়ং অখণ্ড অদ্বয় জ্ঞান তত্ত্ব গোবিন্দ এই রাধা তত্ত্বের তো খানি বশীভূত হন, যা শ্লোকে শ্লোকে আমরা আস্বাদন করছি, কখনো সম্ভবপর হয় না। এই অনুরাগ রাশি গোবিন্দের রাধার চরণের মকরন্দ রস, এটিকে তত্ত্বের সিদ্ধান্তের দ্বারা এবং লীলা বা রসের দ্বারা আমাদেরকে বুঝতে হবে। কারণ তত্ত্বময়ী শ্রী শ্রী রাধা, এখনই বললাম। দেখুন, ভগবান হচ্ছেন কোটি কোটি আনন্দের সিন্ধু স্বয়ং, সান্দ্রানন্দ ঘন কৃষ্ণ হচ্ছেন স্বয়ং ভগবান, অতএব সান্দ্রানন্দ ঘন তিনি। এই আনন্দ, এই ভগবত রসানন্দ, এ যত অংশভেদ আছে, সেখানে এর সেই প্রকার সান্দ্রতা আছে। স্বয়ং ভগবান তিনি মূল স্বরূপ, অতএব এখানে আনন্দের সান্দ্রতাও চরম সীমা প্রাপ্ত। এবং তিনি আত্মারাম আপ্তকাম শিরোমণি। সুতরাং একে তো আমা হইতে আনন্দিত হয় ত্রিভুবন,
তারপরে আবার আত্মারাম আপ্তকাম। সুতরাং তার অন্তরে কামনা বা অনুরাগ জাগাবে কে? ত্রিভুবনে এমন বস্তু কিছু নেই, কিন্তু একটা জিনিস আছে, তার নাম ভক্তের প্রেম। এই প্রেম এমনি বস্তু যে এই প্রেম সে আত্মারাম আপ্তকাম শিরোমণি ভগবানের হৃদয়ে কামনা জাগিয়ে দেয়। এবং এই যে কামনা, শ্রী ভগবানের কামনা, যেমন জগতের সব কামনা বাসনা এ যেন শাস্ত্র নিন্দিত, শাস্ত্র বর্জিত, তেমনি এই ভগবানের কামনা বাসনা এ হচ্ছে শাস্ত্রে মহামহা প্রশংসিত। কারণ বললেন যেহেতু এই যে ভক্তের প্রতি তাঁর বাসনা কামনা, এতেই তাঁর ভগবত্তার জয় জয়কার। যদি এটি না থাকতো তাহলে তাকে ভগবানের আসনে বসতে হতো না। তিনি আত্মারাম আপ্তকাম ব্রহ্মস্বরূপ হয়েই থাকতেন। তো অতএব যেমন সংসারী মানুষের বাসনা কামনা নিন্দিত, তেমনি মহাপ্রশংসিত, এবং এতেই তাঁর ভগবত্তার চরমতা। এই জন্যই তিনি ভগবান। এবং প্রেমানুরূপ সেই উচ্চতা শ্রী ভগবানের। এই জন্যে শ্রুতি বললেন ভক্তিবশ পুরুষ, ভগবান হচ্ছেন প্রেমময় ভক্তির বশ, আত্মারাম আপ্তকাম আনন্দ ঘন হয়েও। তো সেই যে প্রেম, সেই প্রেমের যেখানে পরাবধি, যত প্রেম তদনুরূপ তার বশ্যতা, এবং সেই রূপ ভক্তের প্রেম নিজের জাতি এবং পরিমাণ অনুরূপ ভগবানের বুকে কামনা জাগায়। রাধারানীতে পরম মহান প্রেম, অতএব সেখানে শ্রী গোবিন্দের কামনা বা অনুরাগ পরাবধি প্রাপ্ত। এই জন্যই তো লীলার ভিতরে তার এই তত্ত্বের প্রতি এতখানি বশ্যতা এবং এতখানি অনুরাগ দেখা যায়। এটা যিনি ব্যাখ্যা করছেন শ্রী প্রবোধানন্দ সরস্বতী পাদ, তিনি হচ্ছেন সাক্ষাৎ এই ব্রজিত নিকুঞ্জের সখী মঞ্জরী। আজ সখী হয়েও ব্রজিত মঞ্জরী ভাবে প্রলুব্ধ হয়েছেন মহাপ্রভুর কৃপায়, এবং তার যত অনুভব, তাদের যে প্রত্যক্ষানুভূতি, সেই প্রত্যক্ষানুভূতিগুলি শ্লোকরূপে প্রকাশিত হয়েছে, এবং সেই অনুভবটি তারা পেয়েছেন লীলার ভিতরে। সুতরাং এই যে মধুর রস লীলা, এই লীলা, এই শৃঙ্গার রস হচ্ছে দু প্রকার। একটি হচ্ছে সম্ভোগ, আর একটি হচ্ছে বিপ্রলম্ব বিরহ। এই দ্বিবিধ লীলার ভিতরেই রাধারানীর চরণের যে মকরন্দ শ্রীকৃষ্ণের অনুরাগ রাশি নিঃসন্দিত হয়, তার পরিচয় পাওয়া যায়। যেমন আমরা মিলন লীলার কথা বলি। একদিন অমাবস্যার রাত্রি, বর্ষাকাল, সংকেত কুঞ্জে উভয়েই উভয়কে আহ্বান করেছেন। গোবিন্দ তো সংকেত কুঞ্জে চলে গেলেন,
এদিকে রাধারানী যাবেন, আর বর্ষাকাল তো এমন দুর্যোগ আরম্ভ হলো, এই বৃষ্টি আর ঘন ঘন বজ্রপাত, আর যাবার উপায় নেই। মহাজন বলছেন, রজনী কাজর বম ভীম ভুজঙ্গম কুলিশ পড়ই দুরবার। রজনী কাজর বম, কাজল জানেন তো, কালো কাজল। তো এখন একে তো অমাবস্যার রাত্রি, তার উপরে আবার সারা আকাশ ঘন মেঘে আবৃত, আর জল হচ্ছে, বৃষ্টি। ওদিকে সেই বর্ষার রাত্রে বৃন্দাবনের বনে ভীম ভুজঙ্গম গর্জন করছে, ভয়াবহ সব সব, ঘন 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 বজ্রপাত হচ্ছে। রোষে গরজে ঘমন, তরজে গরজে ঘন, ঘন মেঘ তর্জন গর্জন করছে, আর এমন তর্জন করছে যে মন ভয়ে কম্পিত হয়ে উঠছে। অতএব সংশয় পড়ু অভিসার, রাজারানীর অভিসারে সংশয় পড়ে গেল, আজ আর যাওয়া হবে না। সখী নিষেধ করছেন, যাবে না, আজ উপায় নেই। উনি তো জানছেন দুর্যোগটা, বলছেন সখী বচন ছড়ইতে মহিলাজ, আমি যে তাকে কথা দিয়েছি যাব, অতএব কান্ত হামারি একান্ত আগুসরি, সেই সংকেত কুঞ্জ হি গেল। নি চলে গেছেন সেখানে, এবং শ্যাম মোহন একলে কৈশনে পন্থ নাহারিছে মোর। কেমন ভাবে পথের দিকে চেয়ে আছে, এটা তুমি বুঝতে পারছো না? অতএব যহৌ সহৌ বরু সবে হম অঙ্গী করু, সাহস মন দিল আজ। সখী তুমি ভুজঙ্গমের কথাই বলো, আর এই বজ্রপাতের কথাই বলো, যা হবে হবে, মৃত্যুই তো চরম। আমি আজ সবকেই এই সাহস করে আর মন এমনভাবে দিয়েছি, আমি যাবই, বাধা দেবে না। প্রেমের গতি রোধ করতে পারি এমন শক্তি কারো আছে? আরে তো মহাভাব, এবং সে আবার পরাকাষ্ঠা প্রাপ্ত। অতএব রাধারানী বেরিয়ে পড়লেন, সখী পেছনে পেছনে চলছে। রাধারানীর অভিসার এ কত শক্তিময়, বেগময়, তা সব এই সব মহাজন বাণীতে জানা যায়। যাচ্ছেন, সখী ঠিকই বলেছিল, চরণে বেঁধিল ফণি। অন্ধকার রাত্রি তো, দিকবিদিক জ্ঞান নাই, রাস্তা দেখা যায় জঙ্গলের বনের পথ। চরণে বেঁধিল ফণি, ওই সর্প চরণে বেড়েছে। হিত কয়ে মানিল ধ্বনি, তখন উনি মনে করছেন ভালোই হলো, কি একটা আমার পায়ে লেগে গেল, নুপুর না করে রোর, আর নুপুর বাজবে না। অতএব আর ধরা পড়ার ভয় নাই, কেউ বুঝতে পারবে না। যিনি গৃহে যে ভুজঙ্গমীর চিত্র ছবিতে দেখে কেঁপে কেঁপে উঠেন, তিনি এই কথা বলছেন। এই জন্যেই মহাকবি বললেন, প্রেম রস যেমন কোমল, তেমনি বজ্রাদ্রি কঠোরানি।
এখন একে দেখুন, এত অন্ধকার রজনী কাজর বম, অতএব ঠামই রহিল ঘুমি, এক জায়গায় ঘুরছে, রাস্তা কোথায় দেখা যায়, পরশে চিহ্নীয় ভূমি, কত দূরে নাম সুখী, এই হাত দিয়ে স্পর্শ করে, কারণ দেখবার তো উপায় নেই, স্পর্শ করে জায়গাটাকে চিনবার চেষ্টা করছেন। স্পর্শে কি জায়গা চেনা যায়? দিগমগ উপসন্দেহ, কদ্দূর এলাম, কোন দিকে, কোন রাস্তা কুঞ্জিত, সন্দেহ যাচ্ছে, কোন রাস্তায় যাচ্ছে। মহাজন বলছেন কি বিদ্যাপতি, উনি বলছেন হরি হরি শিব শিব, তা হে যাইও জীব, যাবে না উপজু স্নেহ। ওহো, এই কৃষ্ণ ভালোবাসা, কৃষ্ণের প্রতি প্রেম, ব্রজবালার যতক্ষণ পর্যন্ত না উৎপন্ন হয়, তার আগেই তার জীবনটা যাওয়া ভালো। তাই যাইব জীব, যাবে না উপজু স্নেহ। এত আকর্ষণ, এত দুর্বার, এরূপ ভয়াবহ বস্তু, আর স্পর্শ করে জায়গাটা চিনছেন। কিন্তু আমরা তো বললাম প্রেমের গতি অনিবার, কে রোধ করতে পারি? বিশেষত রাধার অভিসার, কুঞ্জের দিকে এগিয়ে যাচ্ছে। ওদিকে হয়েছে কি, কুঞ্জে তো শাম আগে এসে বসে আছেন। তারপরে যখন এই দুর্যোগ শুরু হলো, তখন উনি মনে মনে চিন্তা করছেন, আর প্রিয়াজি পারবেন না আসতে। কি করে আসবেন? সেই সুকমালা বালা, এরূপ দুর্যোগের রাত্রি, অরণ্যের পথ, তার পক্ষে আসা কি সম্ভবপর এই কুঞ্জে? সঙ্গে সঙ্গে রাধার চরণের কথা মনে পড়েছে। মনে মনে ভাবছেন আসবেন, নিশ্চয়ই আসবেন, অন্ধকার তাকে বাধাইতে পারবে না। কেন বললেন? যেহেতু তার চরণের নখগুলিতে ওই বিদ্যুতের মতো আলো ঝলসে ওঠে, নখে জ্যোতি, ওই চরণ নখই তাকে পথ দেখিয়ে দেবে। কারণ যখন তিমিরাভিসারে যান, গায়ের থেকেও তো কোটি বিদ্যুতের জ্যোতি বেরোয়, কিন্তু তিমিরাভিসারে যখন যান, তখন অভিসারিকা নীল বস্ত্রে সারা দেহকে আবৃত করে। যেগুলো খুলে থাকে সেখানে মৃগমদ মেখে নেয়, কালো। মহাজন বললেন এমন ভাবে দেহটিকে গোপন করেন তিমিরাভিসারিকা রাধা, যে ওই নীল ও সায়রে জনু নীল, যেমন নীল সায়রে নীল নলিনী, বুঝই না পারই কই, নীল বর্ণের জল, সেখানে নীল কমল ফুটে আছে, কেউ বুঝতে পারে না, ঠিক সেই রকম। কিন্তু গোবিন্দ চিন্তা করছেন আসবেনি। কেন বললেন? অঙ্গকে ঢাকান। নখকে ঢাকাবেন কি করে? চরণকে তো ঢাকানো যায় না, চরণেই তো পদচারণা করবেন। তখন উনি ওখানে বসে কি করছেন? সেই চরণে ধ্যান করছেন। মহাজন বললেন কালিন্দী তট কুঞ্জ মন্দিরগত যোগীন্দ্রবাদ চাঁদ পদজ্যোতি ধ্যান পর, অনুরাগ উচ্ছ্বসিত হয়ে উঠেছে, রাধা অনুরাগ। তো বলছেন যোগীন্দ্রগণ যেমন গিরি গুহায় বসে আর সেই ব্রহ্মজ্যোতির ধ্যান করতে থাকেন সমাধিস্থ হয়ে, তেমনি
এই পরব্রহ্ম স্বরূপ গোবিন্দ ব্রহ্মণো হি প্রতিষ্ঠাহম, গীতায় বললেন আমি ব্রহ্মের ঘনীভূত প্রতিমা। আর সাইপাদ টিকা করলেন ঘন প্রকাশ মণ্ডল সূর্য, ঘন প্রকাশ সূর্যমণ্ডলবৎ, অর্থাৎ সূর্য আছেন, মূর্তি আছে, একটা প্রকাশটা সারা জগতে দেখছি, মূর্তিটা কে দেখে? কারণ প্রকাশময় তো, এমনি দেখতেই তো চোখ ঠিকরে যায়। এই রূপ যিনি ব্রহ্মের ঘনীভূত প্রতিমা, বললেন সেই প্রতিমা স্বয়ং আজ এই অনুরাগের প্লাবনে তার মনটা এমন উদ্বেলিত হয়েছে যে রাধার পদনখজ্যোতিকে ধার করছে। যাত পদে যদি ধ্যান পড়ো, আর মুখে রাধা নাম কীর্তন করছেন, রাধে রাধে। অশ্রুধারা ঝরে পড়ছে। সহসা পেলেন ঈশ্বরীর চরণের নুপুরের শব্দ, যেমনি পেয়েছেন তেমনি অনুরাগে অন্ধ হয়ে ব্যগ্র হয়ে বেরিয়ে এসেছে। দেখছেন রাধা একটি চোখের সঙ্গে, কত অনুরাগ ভরে, কত গাঢ় আদরে প্রণয়ে প্রিয়াজিকে নিয়ে গেলেন। একটি উচ্চস্থানে রত্ন সিংহাসনে বসিয়েছেন, নিজে নিচে বসেছেন, চরণ কমল দুটিকে বুকের কাছে ধরেছেন, পিতবাসে মুছছেন। এত কোমল চরণে কি করে এই গভীর রজনীতে সাপদ সংকুল এই কণ্টকাকীর্ণ বনপথে হেঁটে এলে? বলছে নয়নে অশ্রুধারা পড়ছে ওই চরণে। কিঙ্করী বুঝতে পারছেন যে বর্ষাকালে এসেছেন হেঁটে, তো অতএব কর্দম টর্দম লিপ্ত আছে চরণে, অতএব না ইচ্ছা হচ্ছে যে এই চরণকে নিজে ধৌত করবেন। তখন সোনার ডাবর এনেছেন, সুবর্ণ ঝাড়িতে জল আর ঢেলে দিচ্ছে, আর উনি ধুচ্ছে। সেই যে জল, তার সঙ্গে অশ্রু মিশা, ওই অশ্রু দেখে আর তার অনুরাগ ভরে চরণ ধৌত করা দেখে কিঙ্করী বুঝতে পারছেন যে এই স্বামীর যে অনুরাগ, এটি যেন রাধা চরণ কমলের মকরন্দ রস সহস্রধারে ঝরে পড়ছে। সন্দ্রানন্দানুরাগ লহরী নিঃসন্দিত পদাম্বুজদ্বন্দ্বে। সান্দ্রঘন হচ্ছেন গোবিন্দ, তার অনুরাগ রাশি এই প্রকারেই এই চরণের থেকে নিঃসন্দিত হয়ে পড়ে। তত্ত্বটাই এমনি। সেই অখণ্ড মহাভাব তো। অতএব গোবিন্দের এমন স্বরূপেরই একটি ধর্ম হচ্ছে যে এই প্রেমের অনুরূপ এই বৈশ্যতাটি স্বীকার করা, এটি তাঁর স্বরূপগত ধর্ম, এটা স্বরূপেই আছে। কিনা বলে কিনা করে ভক্তের কারণে জ্বলন্ত অনল প্রভু ভক্ত লাগি খায়। এখানে তো দাবানল পান করলেন ভক্তদের জন্য। ভক্তের কিঙ্কর হয় আপন ইচ্ছায়, স্বেচ্ছায় কিঙ্কর হয়ে যায়। তো সেই লাদনী শক্তির এক ফোঁটা এলে জৈবাধারী, তাদের যখন কিঙ্কর হয়ে যাচ্ছেন, তখন এই যেখানে একবারে কোটি কোটি সিন্ধুর মতো প্রেম, সুমেরুর মতো প্রেম, সেখানে কত অনুরাগ, এ কি বলার ভাষা আছে?
যেমন মিলন লীলায় তেমনি বিরহ লীলায়। বিপ্রলম্ব রস শৃঙ্গার একটা বিপ্রলম্ব একটা সম্ভোগ লীলার মধ্যে সখী মঞ্জরীগণ অনুভব করেন। রাধারানী কুঞ্জ বিসার করে আছেন। আজ তো গোবিন্দ প্রথমে এলেন, সেদিন অনুরাগ ভরে শ্রী শ্রী রাধারানী অগ্রে কুঞ্জ বিসার করে আছেন। ওদিকে গোবিন্দ সেই কুঞ্জের অনুসরণে আসছেন। তারপরে চন্দ্রাবলীর সখী টের পেয়ে আর ওকে মাঝপথে ধরে চন্দ্রার কুঞ্জে নিয়ে গেছে। চলো আজ আমার, রোজই যাচ্ছ এই রাস্তায়, আজ আমার সখীর কাছে চলো। যাচ্ছেন তো নিয়ে ধরে, কিন্তু গোবিন্দ বললেন রাধা ভয়ে হরি কাঁপে থর হরি। কাঁপছে আজ কি হলো, ধরা পড়ে গেলাম। এখন শ্রীমতীজি কতখানি এই বিরহে আকুল হয়ে আর কাঁদবেন আমার জন্য, কিন্তু যেতে হবে। কেন? স্বয়ং ভগবান স্বতন্ত্র তত্ত্ব, কি দরকার? বললেন যেহেতু রাধারানীর মানরসটা সাধন করতে হবে। মান রস এটি তাঁর পরম আস্বাদ্য বস্তু। বেদস্তুতির থেকেও মানের মানটা তাকে এত আনন্দ দিয়ে থাকে। তো সুতরাং বিশেষত রাধা, চন্দ্রা তো দক্ষিণা নাই, ওটা আর কি মান? যদি হয় ও একটু বিনা চেষ্টাতেই যায়, কিন্তু রাধা বাম্য স্বভাবে উঠে মান নিরন্তর, কারণে অকারণে মান। তাঁর বাম্যে বাড়ে কৃষ্ণের আনন্দ সাগর, তার আনন্দ সিন্ধু কোটি কোটি গুণ উচ্ছ্বলিত হয়ে উঠে ওই বাম্য ভাবটাতে। এখন তারপর কি করবেন? গেলেন, পরে তো বুঝিয়ে কাঁদছেন প্রিয়াজি, প্রাতকালে গিয়েছেন নায়ক, অপরাধী নায়ক রাধারানী ধরে ফেলেছেন, অন্য নায়িকা সম্ভোগ চিহ্ন নিয়ে আসছে, ওতে দুর্জয় মান্যী হয়ে গেলে। এই বিপ্লম্ব রস চার প্রকার। একটি হচ্ছে পূর্বরাগ, একটি হচ্ছে মান, একটি হচ্ছে প্রেম বৈচিত্র্য, আর একটি হচ্ছে প্রবাস। এই প্রবাসও দু প্রকার, একটি হচ্ছে অদূর প্রবাস আর একটি হচ্ছে সুদূর প্রবাস। যখন গোবিন্দ এই বৃন্দাবনেই অন্যত্র অবস্থান করেন, তখন অদূর প্রবাস আর মাথুর বিরহ সুদূর প্রবাস, সবগুলি হচ্ছে পরম রসময়। কারণ বিপ্লম্বকে রস বলা হয়েছে। চরণতলে বসেছেন অপরাধী নায়ক, উনি তার দিয়ে তাকান নেই, অবগুণ্ঠন নিয়ে আর কাঁদছে। বলছেন চাহ মুখ তুলি রায়, চাহ মুখ তুলি, তুমি কি চিন্তা করলে যে আমি অন্যত্র অন্য নায়িকার কাছে গেছি? এই সারা রাত বৃন্দাবনের বনে পথ ভুলে আর ইতস্তত ভ্রমণ করেছি, কোথাও যাই। তোমার নয়ান নাচনে নাচে মোর হিয়ার পুতলি, কোথায় যাব তোমার চরণ ছাড়া? রায় কত পরখসি আর তুয়া আরাধন মোর বিদিত সংসার। তুমি কি আমাকে পরীক্ষা করছো?
তোমার তো আমি আরাধক, প্রেমের আরাধনা তার স্বতঃসিদ্ধ সচ্চিদানন্দে। আরাধনার কি চিহ্ন তোমার কাছে আছে? বললেন পীত পিন্ধন মোর তুয়া অভিলাষে, এই তো পীত বসন। পরাণ সমকে যদি ছাড়হ নিঃশ্বাসে, লেহ লেহ লেহরাই সাধের মুরলী, পরশিতে চাহি তোমার চরণের ধুলি। নয়নের থেকে অজস্র সুধারা খুলিত হচ্ছে সেদিন। রাধারানীর চরণে সেই ননাশ্রুধারা পড়ছে। মানিনী মানবতী হয়ে আছেন অনেকক্ষণ, অতএব চরণ ঘেমে আছে, বিন্দু 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 ঘাম, আর এই অশ্রুধারা যেন মকরন্দের মতো ঝরে পড়ছে। এত অশ্রু, বললেন তবু তো এই রাধানুরাগের অশ্রু, তবু যেটা নিকুঞ্জ লীলা, এই রাধানুরাগের অনুরাগের অশ্রুটা এরকম ঝরে পড়ছে গোবিন্দের। কিন্তু এই অনুরাগে, এই অভিলাষে, এই অনুরাগে যখন তার ভাবকান্তি নিয়ে গৌরাঙ্গ হয়ে গেলেন, তখন কি হলো? মহাজন লিখেছেন, মহাপ্রভু অষ্টসাত্ত্বিক বিকারে এমন ভাবে আবিষ্ট হয়েছেন, দুনয়ন ভরি অশ্রু পড়ে অপার, সমুদ্রে মিলয়ে যেন গঙ্গা যমুনার ধার। দুটা যেন নদী, গঙ্গা যমুনা সমুদ্রে মিলছে, ভাবা যায়? অশ্রু কখনো গঙ্গা এবং যমুনার ধারা এইরূপ স্রোতের মতো এত বড় যে আর সমুদ্রে মিলবে? মহাজন বললেন, অচিন্তা খুলু যে ভাবা নতাংশ তর্কনে যোজয়ে। এই জগতের জিনিস নয় এই বস্তু। রাধানুরাগকে বুকে নিয়ে এসেছেন তো। সুতরাং যার চরণের থেকে গঙ্গা নিঃসৃত হতে পারেন, তার নয়নের থেকে হওয়ার আশ্চর্য কি আছে? চরণের থেকে গঙ্গা নিঃসৃত। সুতরাং এই রাধানুরাগ, অজস্রধারে অশ্রু ঝরে ঝরে পড়ছে রাধারানীর চরণে। কিঙ্করী সেখানে অবস্থান করছেন, দেখছেন সবই। এইরূপ অনুভূতি লাভ করেই আর বলেছেন, সান্দ্রানুরাগ লহরী নিঃসন্দিত পদামুজ দ্বন্দ্বে শ্রী বিশ্বভানুনন্দিনী সদা বন্দী তব শ্রীপদম। তোমার সেই চরণকে বন্দনা করি, যে চরণের থেকে সান্দ্রানুরাগ, সান্দ্র ঘন গোবিন্দের, সান্দ্র আনন্দ ঘন গোবিন্দের অনুরাগ রাশি এই প্রকার মকরন্দের মতো অজস্র ধারে ঝরে পড়ে। আর এখানে দুইটিকে সাক্ষাৎ তিনি দেখছেন, শ্রী গোবিন্দের চরণ কমল আর রাধারানীর চরণ কমল, স্বর্ণ কমল এবং নীল কমলের মতো সৌন্দর্য মাধুর্য সে ঢলঢল করে পড়ছে, ঢলঢল হয়ে উঠছে। সারা বিশ্ব জগতে এই রাধা কৃষ্ণ তত্ত্বের, মিলিত তত্ত্বের চিন্ময় রাজ্যে এতখানি মহাগরিমা, রাধা ভাব করে কৃষ্ণ মাধুর্যের পুষ্টি, আর মাধুর্য বাড়ায় প্রেমা হইয়া মহাতুষ্টি। এখন তারপরেই বলছেন
বললেন কিমপি পরমানন্দ কন্দম চকাস্তি, কোনো অপূর্ব পরমানন্দ কন্দ এখানে চকাস্তি শোভা পাচ্ছে। কন্দ শব্দের অর্থ কি? কন্দ শব্দের অর্থ হচ্ছে মূল। পরমানন্দ মানে পরমানন্দ শব্দের অর্থ হচ্ছে ভগবান। যেহেতু এই জগতের আনন্দ পরাকাষ্ঠা প্রাপ্ত হয়েছে ভগবানই আনন্দ ঘন স্বরূপ, গোবিন্দ স্বয়ং ভগবান, অতএব তিনিও পরানন্দের পরাকাষ্ঠা প্রাপ্ত। সেই অনন্ত ভগবৎ স্বরূপের যে কন্দ বা মূল এই গোবিন্দ। আগে আমরা শ্রী গোবিন্দের কথাই বলি। ভাগবতী ব্যাসমুনি বললেন তিনি স্বয়ং ভগবান। মহাজন বলেন এটি ব্যাসদেবের প্রতিজ্ঞাবাণী। এই তত্ত্বটির উপরে তিনি কৃষ্ণলীলাকে সর্বোপরি বলে বর্ণনা করেছেন। এতে চাং সকলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। সুতমুনি তো অবতার প্রকরণে কৃষ্ণ এবং বলদেবের পাঠ করলেন, কারণ তারাও অবতীর্ণ হন স্বয়ং ভগবান হয়েও, কিন্তু পরে কিন্তু ভীত হয়ে পড়লেন। তবে সুত গোসাই পাইয়া মনে ভয়, কি করলাম? এই অবতারদের প্রকরণে কৃষ্ণ বলদেবকে বললাম স্বয়ং ভগবান মূল কন্দ স্বরূপ, তো লোকে যদি অবতার মনে করে তাহলে তো আমার মহা অপরাধ হয়ে যাবে। অতএব সুতু সাই পাইয়া মনে ভয়, যার যে লক্ষণ তাহা করিলা নিশ্চয়। তারপরে এই শ্লোকটা বললেন এতে চাং সকলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। বললেন এতে অর্থাৎ এই কৃষ্ণ ব্যতীত যাদের কথা বলা হলো এই প্রকরণে, তারা পুরুষের মহাবিষ্ণুর কেউ অংশ কেউ কলা। কিন্তু কৃষ্ণের কথা যে বলা হলো উনি হচ্ছেন স্বয়ং ভগবান, উনি হচ্ছেন মূল স্বরূপ। অবতার প্রকরণে পাঠ করলেও ওর স্বয়ং ভগবত্তা, সকল ভগবানের কন্দ স্বরূপ মূল স্বরূপ হচ্ছেন এই কৃষ্ণ। ব্যাস তার প্রতিজ্ঞাবাণী এটা হচ্ছে ভাগবতীর মৌলিক তত্ত্বের পরিভাষা। এই পরিভাষা বা লক্ষণটি এই শ্রীকৃষ্ণ তত্ত্বে যে শ্রেষ্ঠতা সেটা বুঝিয়ে দেয়। তিনি হচ্ছেন যে সকলের মূল। মহাজনগণও সেই প্রকারে ব্যাখ্যা করেছে, যেভাবে ব্যাস সুতমুনির বর্ণনা। যার স্বামী আদি টিকাকার উনি বললেন ববর্তী সর্বোপরি, তত ভগবৎ স্বরূপ আছেন সবার উপরেই, যেহেতু ইনি হচ্ছেন স্বয়ং, অংশ না কলা না, মূল স্বরূপ। জীব গোস্বামী পাদ বললেন যস্য ব্রহ্মেতে সংজ্ঞাং ক্বচিদপি নিগমে জাতি চিন্মাত্র সত্তা যস্যাপংস সকরিশরি বিভবতি বসয়ন্নেব মায়াং পুমাংশ্চ। এবং বললেন পরবমেই শ্রী নারায়ণ, যার একটা বিলাস মূর্তি মাত্র, সেই স্বয়ং ভগবান ভজনকারী আমাদের প্রেম দান করুন। তো সুতরাং এখানে ব্রহ্মকে বলা হয়েছে তার অঙ্গকান্তি, পরমাত্মাকে বলা হয়েছে তার অংশ বিভব, আর নারায়ণাদি যত ভগবৎ স্বরূপ আছেন, কেউ বিলাস, কেউ অংশ, কেউ কলা, কেউ কলার কলা। কিন্তু এইরকম বললেই হবে না। ভাগবতীর প্রমাণটা তো দিলেন,
এবং মহাজনগণও সেই ব্যাখ্যা দেখে ভাগবতীর এই তত্ত্বটিকে সর্বোপরি বলে স্বীকার করিলেন। বড় বড় পণ্ডিত নীলকণ্ঠ তাঁর দেবী ভাগবতী এই শ্লোকের অবলম্বনে কৃষ্ণ তত্ত্বকে সর্বোপরি বলে স্বীকার করে নিয়েছে। তেমনি অদ্বৈত সিদ্ধি রচয়িতা এত বড় দেবাদি মধুসূদন সরস্বতী এত বিদ্বান, তিনি এই শ্লোক দেখে আর অসংখ্য চেয়ে স্বাধীনুক্তি দিয়েছেন। বংশী বিভূষিত করাত নবনিরদাভাত পীতাম্বরাত। কৃষ্ণাৎ পরং কিমপি তত্ত্বমহং ন জানি। এই শ্রীকৃষ্ণ অপেক্ষার বড় তত্ত্ব কি আছে তা আমার জানা নাই, এটা তার স্বাধীনুক্তি। এই প্রকারে কেশব কাশ্মীরি হনুমৎ স্বামী এই বড় বড় সমস্ত সমুদ্রের মতো ভাগবতের ব্যাখ্যাকার সবই রূপ টিকা করেছেন। আরে মহাশয় টিকা তো করেছেন, কিন্তু ভাগবতের ভিতরেই এই স্বয়ং ভগবত তার অনেক বিরুদ্ধ বাণী আছে, সেগুলিকে কি করে সমাধান করবে? সব সমাধানই আছে। মহাজনগণ এই স্বয়ং ভগবত্তা স্থাপনে কম করেননি। শ্রীজীব গোস্বামী পাদ তার শ্রীকৃষ্ণ সন্দর্ভে শ্রীকৃষ্ণের স্বয়ং ভগবত্তা প্রতিপাদনে তিনি এমন সমস্ত গভীরভাবে গবেষণা করেছেন এবং বিরুদ্ধ বাণীগুলিকে এমন অদ্ভুত মনীষার সঙ্গে তিনি সব মীমাংসা করে দিয়েছেন যে গৌড়ীয় বৈষ্ণবের ভাণ্ডারে কিছু অভাব নেই। তাদের ভাণ্ডার অনেক বড়। যেমন তারা এই বিশ্বে মহাপ্রভুর যুগে সবার উঁচু স্তরের সাধক, তেমনি গোস্বামী পাদগণ তাদের ভাণ্ডার কেমন সমৃদ্ধ করে গেছেন যে তাদের অন্য কোনো স্থানে যাওয়ার কোনো প্রয়োজন নেই, নিজের ঘরেই সব আছে। যেহেতু সেগুলি অবলম্বনে এবং আর একটা দিক আছে, এই যে কৃষ্ণের স্বয়ং ভগবত্তা মূল কন্দস্বরূপ, তার আর একটা দিক আছে। সেই দিকটি হচ্ছে যিনি যত অংশ বা কলা অংশী স্বয়ং রূপ, তার সেই রূপ গুণ আছে, সেই রূপ ভক্ত বাৎসল্য আছে, সেই দিক দিয়েও কৃষ্ণজি স্বয়ং ভগবান তা প্রমাণিত হয়। শ্রীমন মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আবার সেই বিষয়ে আমরা আস্বাদন করব। আজকে আমাদের কথা আর এখানেই বিশ্রাম।